এখন রান্না করে নেব লোটে মাছ। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো, একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আদা বাটা, একটু নাড়িয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো এখানে 1 চামচ, আর 1/2 চামচ মতো পেঁয়াজ বাটা। এবার খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। এখন দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আবার একটু নেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি হাই আছে। এখন দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা লোটে মাছ। গোটা গোটায় মাছ রেখেছি, টুকরো করিনি, যেহেতু ছোটো আর সরু সরু মাছ, সেই কারণে কিন্তু কেটে যাওয়ার ভয় আছে, আর ওই কারণে আমি একটু গোটা গোটায় রেখেছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, বেশি ঘাটবো না। বেশি ঘাটলে কিন্তু এটা এমনি ঘেটে গিয়ে একদম গুঁড়ো হয়ে যাবে। এখন হাই আছে, এটা রান্না করে নেবো। লো আছে রান্না করবো না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে এটা ঘেটে যাবে। হাই আছে রান্না করে নিচ্ছি। মাছে কি পরিমাণ জল বেরিয়েছে, আর মাছটা আমি একটু নাড়িয়ে দেওয়ার পর ঠিক এরকম ঘেটে গেছে। কখনোই কিন্তু গোটা গোটা থাকে না, গোটা গোটা থাকলে সেই মাছ কিন্তু অনেকটাই মোটা সাইজের কিনতে হয়। আগে বলেছি সরু সাইজের লোটে মাছ, সেই কারণে কিন্তু এরকম ঘেটে আছে। মাছটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ডাল ভাতের সাথে এটা সার্ভ করবো। এটা কিন্তু টক ডালের সাথে ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।